বন্ধুরা, আজ আপনাদের শোনাবো কিশোরগঞ্জের এক ভয়ঙ্কর সত্য ঘটনা। এই গল্পে মিশে আছে অন্ধকার জগৎ, ভয় আর এক নির্মম সত্য। কিশোরগঞ্জের শান্ত হাওরের মাঝে লুকিয়ে আছে এক অচেনা আতঙ্ক। এই গল্পের শুরু রেহানা নামের এক সাধারণ মেয়ের জীবন থেকে। একদিন সন্ধ্যায় হাওরের ধারে শাপলা তোলার সময় রেহানার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। রেহানার হাসি, যা ছিল অন্য কারো কণ্ঠস্বর, এ যেন এক অশুভ শক্তির আগমন বার্তা। এরপর থেকে তার আচরণে আসতে থাকে ভয়ঙ্কর পরিবর্তন। রাতে একা একা কথা বলা, চিৎকার করা, পরিবারের সদস্যদের আক্রমণ করা, এসব যেন অন্য জগতের ইঙ্গিত দিচ্ছিল। পরিবারের সদস্যরা রেহানাকে বাঁচাতে একের পর এক কবিরাজের কাছে ছুটে যান, কিন্তু তাদের চেষ্টা যেন পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। কেউ বলে নীল ফুল আনতে, কেউ বলে পশু কোরবানি দিতে, কিন্তু কোনো কিছুই যেন সেই অশুভ শক্তিকে থামাতে পারে না। অবশেষে জাফর হুজুর নামের একজন অভিজ্ঞ রুকায়া কারকের আগমন ঘটে, কিন্তু তার অতীত অভিজ্ঞতাও ছিল ভয়ঙ্কর। তিনি জানতেন রেহানার শরীরে বাসা বেঁধেছে 7টি জিন, যাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো বালকিস। শুরু হয় ভয়ঙ্কর রুকায়া। ঘরের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। হারিকেনের আলো নিভে যাওয়া, ছাদ থেকে পানি পড়া আর রেহানার মুখ থেকে আসা ভয়ঙ্কর সব আওয়াজ। ঘরের পরিবেশ যেন এক নরকে পরিণত হয়। সপ্তম ফুকের পর এক ভয়ঙ্কর চিৎকার, জিনগুলো যেন তাদের পরাজয় স্বীকার করে নেয়। রেহানা অবশেষে মুক্তি পায়, কিন্তু এই ঘটনার রেশ যেন এখনো কাটেনি। রেহানা এখনো রাতে সেই মেয়েটিকে দেখে, আর ঘরের দেয়ালে রয়ে যায় সেই ভয়ঙ্কর চিহ্ন। এই গল্প আমাদের শেখায় অন্ধকার জগতের শক্তি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে, আর ভালোবাসার শক্তি কিভাবে সেই অন্ধকারকেও পরাজিত করতে পারে। এই ছিল কিশোরগঞ্জের সেই ভয়ঙ্কর রাতের গল্প। যদি আপনার এমন ভৌতিক গল্প শুনতে ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, যদি ভাবেন 7 ফুয়ের পর্ব এখানে শেষ হয়ে গেছে, তাহলে আপনারা ভুল করছেন। কারণ কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না, কিছু ছায়া মিশে গিয়েও আবার ফিরে আসে। রেহানা সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু তার জীবনের সেই কালো অধ্যায়টি যেন তার পিছু ছাড়েনি। রেহানা এখন নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, কিন্তু রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, রেহানা তখন জেগে ওঠে। তার চোখের সামনে ভেসে ওঠে এক দৃশ্য। একটি মেয়ে সাদা জামা পরে বারান্দায় দাঁড়িয়ে আছে। মেয়েটি হাসছে, কিন্তু সেই হাসি স্বাভাবিক নয়। এটি কোনো সাধারণ হাসি নয়, এ যেন এক ভয়ঙ্কর নীরব প্রশ্ন। এ কার ছায়া? কেনই বা সে রেহানাকে দেখা দিচ্ছে? রেহানা বুঝতে পারে এই মেয়েটি আর কেউ নয়, তিনি হচ্ছে সেই জাফর হুজুরের মেয়ে, যাকে 8 বছর আগে জিনেরা কেড়ে নিয়েছিল। কিন্তু কেন সে আত্মা রেহানাকে দেখতে পাচ্ছে? এর কি কোনো কারণ আছে? এই গল্পের রহস্য আরো গভীর হয়। রেহানা ঘরের সেই দেয়ালে এখনো জিনগুলো তাদের শেষ চিহ্ন রেখে গিয়েছিল। সেখানে আজও 2টি পাথরের মতো দাগ রয়ে গেছে। কোনো কিছু দিয়ে ঘষেও সেই দাগগুলো তোলা যায়নি, যেন সেই চিহ্নগুলো প্রমাণ করে সেই ভয়ঙ্কর রাতের ঘটনাগুলো নিছকই কোনো কল্পনা নয়, সেগুলো বাস্তব। জাফর হুজুর তার মেয়েকে হারায়, কিন্তু রেহানাকে বাঁচিয়ে দেয়। হয়তো রেহানার মাধ্যমে তার মেয়ের আত্মা আবার হুজুরের সাথে যোগাযোগ করতে চাইছে, নাকি এর পিছনে অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য লুকিয়ে আছে। রেহানা সুস্থ হওয়াটা কি নিছকই একটা জয় ছিল, নাকি এটা ছিল নতুন কোনো লড়াইয়ের শুরু? আমরা যদি ভাবি যে গল্পটি শেষ হয়ে গেছে, তাহলে আমরা আবারও ভুল করব। কারণ এই গল্পের প্রতিটা মোড়েই এক নতুন রহস্যের দিকে নিয়ে যাচ্ছে। হয়তো রেহানার জীবনটা এখন জিনদের প্রভাব থেকে মুক্ত, কিন্তু সেই রাতের ছায়া এখনো তার পিছু ছাড়েনি। রেহানার জীবনে এই নতুন অধ্যায় কি? কেন সেই মেয়েটি শুধু রেহানাকেই দেখা দেয়? এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত। কি ছিল সেই রাতে? কি ঘটেছিল সেই রাতে? উত্তর কি আমরা কোনোদিনই পাবো? নাকি কিছু রহস্য চিরকালই রহস্য থেকে যায়?